আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঘোষণা দিয়েছে যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। আপনি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের জন্য যদি বলি যে একেবারেই যেটা দুর্ভাগ্যের কারণ সেটা হচ্ছে যে এই গরমের দিনে বিশেষ করে তিস্তা নদী সহ বিভিন্ন নদীগুলো শুকিয়ে যায়। তিস্তার যে ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়ে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। তিস্তা চুক্তি নিয়ে আসলে কতদূর সরকার অগ্রসর হয়েছে, বাংলাদেশের যারা বিদেশি বন্ধুরা রয়েছেন তারা কি কতটুকু হেল্প করছে, এটুকু যদি জানতে চাই। আমি আপনাকে বলি, তিস্তার সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি। বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ভারতের একমাত্র ফারাক্কা চুক্তি হয়েছিল, যেটা আগামী 11ই ডিসেম্বর সেটা 30 বছরের মেয়াদ শেষ হবে। আমরা সেটার জন্য আরও নতুন করে চুক্তি করা হয় বা নবায়ন করা হয়, তার জন্য আমরা কূটনৈতিক পর্যায়ে টেকনিক্যাল পর্যায়ে আমরা কাজ করছি এবং সেক্ষেত্রে আমরা সেইভাবে আমরা ভারত সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, সেখানে আমাদের চুক্তি নবায়ন করা হয়। আর আপনি তিস্তার কথা বলেন, তিস্তা একটা মহাপরিকল্পনা, যেটা বিগত দিনেও অনেক ধরনের স্বপ্ন দেখানো হয়েছিল, অনেক ধরনের কথা বলা হয়েছিল, আজকে শুরু হবে কালকে শুরু হবে, বাট আসলে আশার আলো দেখে নাই। আমাদের এই তিস্তাকে ঘিরে বেশি উত্তরাঞ্চলে প্রায় 60টি জেলার মানুষ, সেখানে কিন্তু তাদের আশা স্বপ্ন প্রায় সময় এই বিশেষ করে এই বর্ষাকালে ধূলিসাৎ হয়ে যায়। আমরা সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার, তারেক রহমান সরকার, আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি আছে যে আমরা সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের একটা টেকনিক্যাল কমিটি করেছি, যেই টেকনিক্যাল কমিটি তারা কাজ শুরু করেছেন। আগামী 15 তারিখের মধ্যে সেই টেকনিক্যাল কমিটি রিপোর্ট দিবেন। এর পাশাপাশি আমরা প্রায় 24 সদস্যের একটি টিম আমরা সেই তিস্তা এলাকায় আমরা সেখানে ভিজিট করে এসেছি এবং সেইখানে আমরা দেখে আসছি আমাদের কী করা উচিত। এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার স্বল্প পরিসরে, বৃহত্তর পরিসরে উনি আমাদের সঙ্গে কথা বলছেন এবং আমাদের টার্গেট একটাই যে আমরা এই তিস্তায় আমরা পানি সংরক্ষণ করতে চাই এবং সেই পানি সংরক্ষণ করে শুকনো মৌসুমে আমরা আমাদের সেই পানিকে আমাদের কৃষকদেরকে তাদের চাষাবাদের ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে চাই। এটাই হচ্ছে আমাদের বর্তমান তিস্তা মহাপরিকল্পনা আমাদের পরিকল্পনা। এর পাশাপাশি যদি আমাদের আরও নতুন করে ব্যারেজ তৈরি করতে, আমরা সেটাও করতে রাজি আছি, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটাই যে আমরা বিশেষ করে শুকনো মৌসুমে তিস্তা খা করে, কিন্তু বর্ষা মৌসুমে সেই তিস্তা অনেক সময় সেখানে গেট খুলে দেওয়া হয়, সেখানে বর্ষার পানি আসে, সেখানে আমাদের বন্যা সয়লাভ হয়ে আমাদের সেই অঞ্চলে মানুষ নিঃস্ব হয়ে যায়। কাজে সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আমরা সেখানে পানি সংরক্ষণ করব এবং তিস্তার যে ব্যারেজের যে দীর্ঘ, সেখান থেকে কিন্তু এর পরবর্তীতে প্রায় 6 মাইল 7 মাইল কিলো জুড়ে সেখানে বিস্তৃত হয়ে গেছে। সেই বিস্তৃত অংশ আমরা সেখানে যে তিস্তার যে নদী আছে তার প্রবাহমান ধরে রাখার জন্য সেখানে আমরা খাল খনন করে আমার তিস্তার 2 পার বেঁধে সেখানে আশপাশের জমিগুলো মানুষ যেন তার আবার চাষাবাদের জন্য ফিরে পাবে এবং সেখানে আমরা পানি সংরক্ষণ করতে পারবো। আমরা সেই হিসাবে আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করছেন। আমরা পরামর্শক হিসাবে আমরা অনেক দেশের সঙ্গে কথা বলছি, সেখানে আমরা চায়নার সঙ্গে কথা বলেছি, আমরা নেদারল্যান্ডের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে আমরা পরামর্শ করছি, তারা তাদের পরামর্শ দিয়ে আমাদের সহায়তা করবেন। আমরা সেই আলোকেই আমরা আমাদের তিস্তা মহাপরিকল্পনা আমাদের এই বর্তমান সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঘোষণা দিয়েছে যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। অতএব আমি এটুকু বলতে চাই, ইনশাল্লাহ আমরা সেইভাবে কাজ শুরু করছি এবং আমার বিশ্বাস যে আমরা এই বছরের মধ্যেই আমরা তিস্তা মহাপরিকল্পনা আমরা কার্যক্রম শুরু করতে পারব।